তার মানে তো শালারা আমার বাড়িতে চুরি করতো, মার শালাদেরকে। তার মানে এইখানে শোনা আছে মার ডুব। আচ্ছা কাজ হয়ে গেল রে, আজ আমার বিয়ে, আজ আমি বিয়ে করতে যাব। শালা একটা সেলুনও ফাঁকা পাইলাম না, যেই সেলুনে গেলাম সেই সেলুনে 4-5টা করে লাইন। এখন আমি কখন চুল কাটবো আর কখন যাব বল দিনি। তোরও দোষ আছে যে তুই আগের দিন কাটি রেডি হয়ে যাবি, তা না তুই আজকে এখন হুটোপাটা লাগিয়ে দিয়েছিস। শুভ একটা উপায় বল, নাহলে তো বেকায়দা হয়ে যাবে রে ভাই। শোন, এখন একটাই উপায় আছে, তোকে রনির কাছে যেতে হবে। ও সবসময় ফাঁকা থাকে, তুই ওকে বলি চুল দাড়িটা কেটে নিতে পারবি। শালা কার নাম করলি রে? ওর হাতের কাজের তো কোনো ছিঁড়েই নাই, তার লাগি তো সেলুনের দোকান বন্ধ হয়ে পড়ে আছে। সে বন্ধ হয়ে পড়ে থাকুক, আপাতত চুল দাড়িটা তো কেটিলি, নাহলে বি করতে যাবো কি করি? এমনি কত কষ্ট করে বিটা লাগলো। ঠিক আছে, তাহলে রনিকে ডাক, দরকার হলে আমরা আয়না ধরে থাকবো আর দেখে শুনে নিব। ঠিক আছে শুভ, তাহলে যা রনিকে ডেকেলি চলি আয়। দেখছি কাজের সাথে স্বাদ নাই, আর কাচিটা কিরকম মুছে বেড়াচ্ছে দেখো। হাতের যা কাজের ছিঁড়ি, ওর লাগেই তো দোকানটা বন্ধ হয়ে গেল। ও যা বলছে বলুক গা, আসলে আমাকে চিনতে পারলো না মানুষে। এত ভালো করে কাজ করে নাম পানো না, মানুষের মন ভালো না। কিরে রনি ভাই, ব্যস্ত আছিস নাকি রে? হ্যাঁ আছি বলো, তবে একটু পর থাকবো না, একজনের চুল দাড়ি কাটতে যাবো, তাই কাইচি পরিষ্কার করছি। সে পরে যাবি, আগে সুরজের বিয়ে আছে, আর চুল ডাইস কেটে দিতে হবে। চ। না রে, যাওয়া যাবে না, আমার কাজ ধরা আছে, ওইখানে যাইতে হবে। মিনসি কাজের সাথে কোনো স্বাদ নাই আর শুধু ফাট মারা। 4 দিন ধরে তো বাড়িতেই বসে আছে, আর দেখছো কেমন ধরা করে নাম নিচ্ছে। শোন, দরকার হলে তোকে 200 টাকা ধরিয়ে দিব, তুই সুরজেরই চুল দাড়িটা কেটে দিবি। চ চ চ, না হলে আমরা বরযাত্রী যেতে পাবো না। তুই বুঝছিস নি কেন? চ তো। বলো কার কাট দিব, সলমান খান, শাহরুখ খান না আমির খান? সে তুমি যে কাট মন সে কাট দাও, কিন্তু আমার গোপটা যেন গন্ডগোল করে দিও না, বারবার করে বলছি। কত কষ্ট করে আমি গোপটা বানিয়েছি। আরে না না, আমার হাতের কাজটা আগে দেখলি বা, দরকার হলে চুল কাটা থাক, তোমার গোপটা আগে সাইজ করে দিছি, থামো। আরে চিচি, গোপটা কেটে করলে কি রে? এখন আমি বিয়ে করতে যাবো কি করি? আমার দোষ নাই, বেলেটে এত ধার হইলে আমি কি করব? তুই কি করবি মানে? তোর জন্য আমার এই গোপের এই হাল হলো। দেখো, তোমার সাথে আমি অত কথা বলতে পারবো না। আমার কাটা যদি তোমার পছন্দ না হয়, আমি অর্ধেক গোপ কেটেছি, অর্ধেক টাকা দাও, আমি বাড়ি চলে যাব। টাকা নিবি না? তুমি সুস্থ শরীরে গেলা আর অসুস্থ হয়ে বাড়ি ফিরছো, অ্যাক্সিডেন্ট করলে নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করলে তো তোর ভালোই হয়। এটা চুল দাড়ি কাটতে গেছিল, ভুল করে গোপ নামে দিয়েছে বলে ধরে পিটে দিল। আমি জানি তো তোমার কাজের চিনি নাই যে, তুমি আর কি করে খাবা? তাহলে দেখিছো, এই ঘিন্না আমি ধোবো কুঠে, ঘরের বই তো খোঁজা পাচ্ছে। তাহলে পরে তো মারবে, কোথায় একটু আদর করবে, মার খেয়ে বাড়ি আসনু। তা না, ওই বলছে কাজের কোনো সেরি নাই, আমাকে হাত দুঘা মারলো না কেন? থাক হয়েছে, নাও চলো রান্না করে থাক, তোমাকে আগে গরম পানি দিয়ে সেদ্ধ করে দিচ্ছি। আবার সেই ডায়লার মালিশ, জীবনটা পুরো কয়লা হয়ে গেল। তা আমি
আমিই বা কি করব বলো? তুমি কি ইনকাম করো যে সেই পয়সা দিয়ে বাজার কাট করে ভালো মন্দ খাওয়াবো? আবার আমার যে যুক্তি নেবে তুমি তাও তো নাও না। ঠিক আছে, সবকিছু করি তো দেখনু, যা তোর যুক্তিলিও দেখছি। সবারই যুক্তিলি তো মার খেতে হয়, তোর যুক্তিলি না হয় জান্ডায় যাবে, তার বেশি তো আর কিছু হবে না। দেখছো আবার উল্টো পাল্টা কথা। তুমি আগে আমার যুক্তিটা নিয়ে তো দেখবা মার খাচ্ছ না ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। ঠিক আছে লে, তোর যুক্তিলি দেখবো, যা। তাই আমার যুক্তি নিবা? তাহলে শোনো, কালকে মোড়ল মাইক নিয়ে গোটা গ্রামে গ্রামে বলে বেরিয়েছে ওর ছেলে হয়েছে বলে সেই খুশিতে মিষ্টি বিলি করছে। তোর মনটা ভালো থাকবে ওই মোড়লের কাছে গিয়ে একটা মোটা জিনিস চাবা। জিনিস যে চাবো তা ও কি দিবে? আরে দিবে না কেন? দেখবা ওর মনটা খুশিতে ভরপুর থাকবে, তুমি চাইলেই না করতে পারবে না। ঠিক আছে, তাই চাবো। লে লে খা, যা খাবি খা। আজ আমি খুব খুশি, আজ আমার খুব আনন্দের দিন। আজ 10 বছর পর আমার ছেলে হইলো। লিব না। কি রে, সবাই মিষ্টি লিবে আর তুই লিবি নি কেনে? মোড়ল মশাই, আমি অন্য জিনিস নেবো। ঠিক আছে বল কি লিবি? মোড়ল মশাই, আমাকে বিঘি চারেক জমি দেন। আরে চাওয়ার তো একটা লিমিট থাকা দরকার। ডাইরেক্ট 4 বিঘে জমি চেয়ে ফেলছি তুই। আমি কি করবো বলতে কি তোর কথা শুনে তোমার রাগ তো হচ্ছে। কি করবেন আবার? 4 বিঘে জমি দিয়ে দেবেন? আপনার কি কম আছে নাকি? ও ঢেল সম্পত্তি, আর একটু ময়া লাগলে আর 1 বিঘে ধরে দেবেন। কন্ট্রোল কন্ট্রোল। মোড়ল মশাই, রনি যখন জমি চাইছে আর আপনার তো সুখেরও দিন, আল্লাহ আপনাকে কমও দেয়নি, তো এক কাজ করেন, আপনি 5 কাঠা মতন জমি ওকে দেন, ও আবাদ করি খাক। ঠিক আছে দা, ওই রসল মাঠে আমার 5 কাঠা জমি তোকে আমি দিব, তুই আবাদ করি খাস। এ যা তো, তুই একটা জমিটা দেখি দেয়গা। বর্ষা আগে মেরে দিয়েছি। মোড়ল মশাইয়ের কাছ থেকে কি চাইলা? 5 বিঘে জমি চাইছিলাম, তো 5 কাঠা দিব বললো। তাহলে তো ভালোই হলো, 5 কাঠা জমি বেচলেও তো মেলা টাকা হয়ে যাবে। আরে একবারে দিদাইনি, আবাদ করে খাইতে বললো। তাহলে মিনসিকে কি বলতে হয় বলো দিনি? তুমি জমি কেন চাইলা? অন্য কিছু চাবা? একটা কাজের কোনো ছিঁড়ি নাই, এখন ওই জমি আবাদ করব কি করে বলো দিনি? শোনো, তুমি যখন ভুল করেই ফেলেছো তাহলে আমার যুক্তি নাও। আজ সন্ধ্যাবেলায় চলে যাবে আমার সাথে লাইট নিয়ে ওই জমিতে। তো রাইতে কেন লাইটলি যাবো? তুই দিনেই চ। লাইটটা কি করতে নিয়ে যাবা? আপনিই রাতে দেখতে পাবে, বকো না দিনি। ঠিক আছে, লে বইকবো না, যা তাই যাবো। শোনো, তুমি একটাও কথা বলবে না, আমি কি করছি তুমি শুধু দেখে যাও। কি যে খুঁজছে খুই করি, আমি তো কিছু বুঝতেও পারছি নি। আমি ভেবেই পাইনি আমি ওর বউ না ও আমার বউ। যা খুঁজতে বলছে খুঁজি। এই মাঠের মধ্যে ওরা ওয়া করি কি খুঁজছে রে? কি জানি রে, মাঠের মধ্যে অকিরে কি খুঁজছে, কিছু বুঝতেও তো পারছি নি। থাম ধেনে রোদ থেকে একটু ব্যাপারটা দেখি। না, ব্যাপার তো বুঝতে পারছি নি রে। এই চল ওদের কাছে গিয়ে শুধাবো। ও গো মেয়েটা, তোমরা এখানে লাইট মেরে কি খুঁজছো গো? আমরা এখানে যেমন তাই খুঁজছি, তোমরা আবার এখানে কি করতে এসছো গো? তোমরা কারা? এই আমরা চোর, দাঁড়া লক করি। কি যে খুঁজছি, ও আবার তোমরা শুনে কি করবা? না বলো, অসুবিধা নাই। আসলে এই জমিটা আমার দাদুর ছিল,
তো আমার দাদুর খুব অভাব ছিল বলে মোড়লে এই জমিটা আমার দাদুর কাছ থেকে কিনে নিয়েছিল। তো এই জমিতে আমার দাদু সেই সময় সোনার দোকানে কাজ করত। তো ওখান থেকে 10-12 ভরি সোনা চুরি করে নিয়ে এসে এই জমিতে পুঁতে ধুয়েছিল। আর মরার আগে বলেছিল আমার যেই দিন খুব অভাব হবে সেই দিন যেন আমি সে খুঁড়ে তুলে নেই। আর সেটাই খুঁজতে এসেছি। 10-12 ভরি সোনা? শুনো, এই সোনা আমরা তোমাদেরকে খুঁজে দেবো, কিন্তু অর্ধেক ভাগ দিতে হবে। সে না হয় ভাগ দেবো, ঠিক আছে, কিন্তু আমি তো নিজেই ঠিক করতে পারছি না কোন জায়গায় পুঁতে ধুয়েছে। আমি এখন তোমাদেরকে আন্দাজে কোথায় খুঁড়তে বলবো? আরে কোনো টেনশন নাই, বুলো কট্টুক এরিয়ার মধ্যে আছে, সব খুঁড়ে ফেলবো আমরা। এই দেখো এই জায়গাটুকুর মধ্যে আছে। ঠিক আছে, তোমরা চলে যাও। না না, আমরা যাব না, তখন আবার তোমরা সোনা তুলে নিয়ে বাড়ি চলে যাবে, আমাদেরকে দিবা না। শুনো, আমরা চোর হতে পারি কিন্তু জাত ভালো, তোমরা নিঃসন্দেহে বাড়ি চলে যাও। সোনা পাইলে অর্ধেক ঠিক তোমাদেরকে পৌঁছে দেবো। হাগো, তুমি যে বুঝলা ওইখানে সোনা পোতা আছে, তোমার দাদু যে ওইখানে কবে সোনা পুঁতে থইছে এই কথা তো আমাকে বলনি। আর সোনা যদি পুঁতেই থয় আমাকে বুঝলা না, আমি খুঁড়ি তুলতুক, ফালতু ফালতু অর্ধেক ভাগ লেগে যাবে না বলো দিনে? এই তুমি বুঝবা না, বাড়ি চলো তো, শুধু বকর বকর করে। ঠিক আছে চলো। কাজ হয়ে গেছে, আর চুরি করা লাগবে না। শোন, আজকে বাড়ি চলে যা, বাড়ি গিয়ে কুদাল শাবল যা লাগবে লি চলে আয়। আজকে যা করে হোক সোনা তুলতেই হবে। ঠিক আছে বস, এক্ষুনি আসছি। ওঠ না রে। ওঠ ওঠ, বেলা হয়ে গেছে। শালা এত চেষ্টা করে সোনা তো বের করতে পারলাম না, মেয়েটাকে আমাদেরকে ঠগাইলো। চ আর ঠগানি বের করে দিছি। শোন, এইভাবে যাওয়া যাবে না, সারা রাত জায়গা খুঁড়িছি, একটু রেস্টের দরকার আছে, পরে গা হাত পা ধুই তারপরে ফ্রেশ হয়ে যাব। ঠিক আছে, তাই চ তাহলে। আরে কালকে রাতে যে ওরা সোনা খুঁজতে লেগেছে, তা সোনা কি পাইলো? এখনো তো সোনা দি গেল না। আরে সোনাকে আমরা পেয়েছি, যে সোনা দিয়ে যাবো। তোর বউ তো চিটারি করিস আমাদের সাথে। ও গো মেয়েটা, তুমি তো আচ্ছাই খারাপ মেয়ে গো, তুমি আমাদের সাথে চিটারি করলা কেনে? ওগো লোকটা, তোমরা পাগলে নাকি? সোনা কেন থাকবে না? আমি ভুয়ে গিয়ে কাউকে পেলাম না, আমি গিয়ে দেখছি সোনা ওপরেই পড়ে আছে, আমি আবার নিয়ে চলে আসলাম। এই শালাকে বললে একটু ভালো করে খোঁজ, এই শালার অমনি বাড়ি বানে টান, দেখলি এরা লি চলে এসছে। এই থামো থামো, তোমরা ঝামেলা করো না, তোমরা এখন কি বলতে চাইছো বলো। শুনো ভাবি, তুমি যখন সোনা পেয়েই গেছো, বেইমানি করো না, আমাদেরকে অর্ধেক সোনা দিও। এই এই এই, হাত ছাড় আগে। ঠিক আছে শোনো, তোমরা যখন সোনার ভাগ নেবো বলছো, আমি তো সোনাটা সামলে থুয়ে দিয়েছি, তোমরা ঘন্টা 2-1 পর ঘুরে আসো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি অর্ধেক সোনার ভাগ দিয়ে দেবো। ঠিক আছে ভাবি। আরে তুই কখন সোনা পালি? আমাকে তো বলিসনি। শোনো, তোমাকে ওসব জানতে হবে না, তুমি একটা লম্বা কঞ্চি কাটো গা, কেটে ওই কানা পুকুরের খাদে পুঁতে দিয়ে চলে আসো গা। কিন্তু খাদে কঞ্চি পুঁতে দিয়ে কি হবে সেটা তো তুই বলবি। এই তুমি বকো না তো, যা বলছি তাই করো, আপনি পরে জানতে পারবা। লে, তুই যখন শুনবি নি, দে দাটা দে। ও আল্লাহ গো। ভাবি, তাহলে সোনার ভাগ নিতে চলে আসলাম, সোনার ভাগগুলো দাও। সে কথা শুনো না ভাই, তোমার ওই সোনার লাগি আমাকে মার খেতে হলো জানো। আমি বললাম লোকগুলো খান্নি করে কুড়েছে, অর্ধেক ভাগ তো দিতেই হবে। আমার স্বামী বলছে না, আমি জীবনে দেবো না, তাই বলে সেই সোনাগুলো নিয়ে পালিয়ে গেল। আমি আমার পেছনে
খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম ওই কালো পুকুরের খাদে পুঁতে থুই এসছে। তোমরা যাও, আমি তোমাদেরকে ঠকাবো না। কি হয় সোনা, তোমরা তুলে নিয়ে আসো, অর্ধেক তোমরা নিয়ে অর্ধেক আমায় দিও, হবে? সত্যি ভাবি, তুমি যা আমার কইলা ঘরের বউ করে না গো। ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি ওই সোনা তুলে আনতে। তুমি চিন্তা করো না, ভাগ আমি তোমাকে দিবই। ভাবি তুমি কোনো চিন্তা করো না, দরকার হয় আমার ভাগ থেকে তোমাকে একটা মালা ধরিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, যাও, কি নিয়ে আসো গা। এই চরে সোনাগুলা লে আসি কি। ভাবির কথা তো ঠিক রে, এই যে এখানে কঞ্চি পুতা আছে, তার মানে এইখানে সোনা আছে। মার ডুব। ভাই শোনা মনে হয় নাই। এইটা এই শালা সব সময় মন ভাঙা। এই শালার লেগে আরেকবার সোনাগুলো পাইনি। হাবেলি চলে এসেছিল, আবার একটু না খুঁজতে বলছে নাই। মার শালাকে। ভাই আর পাওয়া যাবে না, ও নিশ্চয়ই আমাদেরকে চিটারি করেছে। চল আজকে থবো না, পিটবো। ওই চ ওঠ। চ জামা কাপড় পাল্টি কি বাড়ি কি দেখছি। ভাবি তুমি যে বললে ওই খাটে সোনা পুঁতা আছে, আমরা যে 4 ঘন্টা ধরে সোনা খুঁজলাম, তাও তো ওই খাটে সোনা খুঁজে পাইলাম না। তোমরাও পাগল নাকি? সোনা পাবা কি করি? সোনা থাকলে তো পাবা। এই সোনা পাবে না মানে? তুমি যে কাল রাতে আমাদেরকে খুবই লিলা, আবার 4 ঘন্টা ধরে পানিতে ভিজে লিলা, তুমি কি আর কি পাইছো নাকি? চলো মরলের কাছে তোমার বিচার করবো। কি গো, তুমি যে বুঝলা সোনা পেয়েছি, আবার এই বলছো পাইনি, আমি তো ব্যাপার কিছু বুঝতে পারনু না। ওসব বাদ দাও, দি মুরুলের কাছে চলো তো, তখন ঠিক বুঝতে পারবা। তাহলে বলো কি সমস্যা? শুনেন মডল মশাই, আমাদেরকে দি 5 কাঠা ভুই কুবিলিছে, মাটির তলে সোনা আছে বলি, আবার সেই সোনা খাইতে আছে বলি 4 ঘন্টা ডুব মারি লিছে, আর এখন বলছে সোনা দানা কিছুই নাই। আর বিচার করে দেন। কি গো বৌমা, তুমি এই কাজ করেছো কেন? এটা তো আপনার দোষ। আপনি 5 কাঠা জমি দিয়েছেন তো জানেন না জমিটা আবাদ করতে হবে। তো আমার স্বামী তো করে কোনো কাজ কাম করে না, তো আমি কি করে আবাদ করব? তার লাগেই এই বুদ্ধি খাটিয়েছি। সে নাই সবই বুঝতে পারলাম, কিন্তু বাসটা আমাদেরকে দিল কেন? তাই তো, ওদেরকে তুমি এইভাবে খাটিলিছো কেন? আপনি মুরুল মানুষ, এইটুকুনি বুঝতে পারছেন না? ওরা ওই রাতে চুরি করতে কেন গিয়েছে? যদি না যেত তাহলে তো আর ওদেরকে ওইভাবে খাটতে হতো না। দেশে এত কাজ থাকতে ওরা চুরিই কেন করে? আমার স্বামী কই কাজ করতে পারে না, তাও তো চুরি করতে যায় না। আজকে ভাগ্য ভালো ওরা কোদাল দিয়ে কুপিয়েছে, যদি না কুপাতো তাহলে তো নিশ্চয়ই ওরা কোনো বড়লোক বাড়িতে চুরি করতে যেত। আর এখানে বড়লোক বাড়ি বলতে গেলে আপনার, তার মানে আপনার বাড়িতেই চুরি করতো। হ্যাঁ,
ওই শালারা এত কাজ থাকতে চুরি কেন করবে? তার মানে তো শালারা আমার বাড়িতে চুরি করতো। মার শালাদেরকে। মরণ মশাই, আপনার জোর হাত, আপনার পা ধরে বলছি আমাদেরকে ছেড়ে দেন। এই কথা দিচ্ছি আর জীবনে চুরি করবো না, খেটি খাবো। বৌমা তুমি ছিলা বলি গ্রামে চুরি করা বন্ধ হইলো, তো তোমার চিন্তা নাই। তোমার স্বামীকে আজকে আমি একটা কাজের ব্যবস্থা করে দিছি। যাও, মিটিং আজকের মধ্যে এখানেই শেষ।